এবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের স্ত্রীকে থানায় তলব। আজই তাকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বেলা 12টায়। তাকে মুর্শিদাবাদের শক্তিপুর থানায় হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে। জলা জমি বুঝিয়ে বাড়ি তৈরির অভিযোগ, আর তারই প্রেক্ষিতে পুলিশের এই সমন। হুমায়ুন কবির কি বলেছেন শোনাবো। আমরা যাচ্ছি না, পুলিশ তার যা খুশি করুক, আমরা জুডিশিয়ালে যাব, সময় মতো যাব, জুডিশিয়ালে গিয়ে এর যা মোকাবেলা করার করব। আজ থেকে 22 বছর আগে এখানে বাড়ি হয়েছে, এখন মনে পড়েছে যে তাকে নোটিশ দিতে হবে। তার ক্ষমতা আছে, দিচ্ছে। এই ক্ষমতা কতদিন থাকে সেটাও তো দেখার বিষয়। এই ক্ষমতা যাতে যে অপব্যবহার করছে সেই ক্ষমতার যাতে না থাকে তার জন্যই তো অল আউট লড়াইয়ে নেমেছে। মমতা ব্যানার্জি নিজেই তো নিয়মের কোনো ধার ধারে না। তিনি পুলিশ মন্ত্রী হয়ে তিনি নিজে ইডির অফিসে গিয়ে ফাইল ছিনতাই করে এনেছে। তার সুপ্রিম কোর্টে একটা মুখ্যমন্ত্রীর এগেনস্টে ডাকাতি কেস দিয়েছে ইডি। সেই মুখ্যমন্ত্রীর কাছে কোনো ভালো কিছু আশা করা যায় না। দিকে দিকে গ্যাসের হাহাকার, ঘর থেকে রেস্তোরাঁ কার্যত হাড়ি না চড়ার পরিস্থিতি বহু জায়গায়। রান্নাবান্না কমাতে হয়েছে কলকাতার বহু রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে। গ্যাস না পেয়ে জেলায় জেলায় বিক্ষোভ। যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া, আর ভারতে এখন গ্যাস সিলিন্ডারের আকাল। ঘর থেকে রেস্তোরাঁ কার্যত হাঁড়ি না চড়ার পরিস্থিতি বহু জায়গাতেই। কলকাতায় বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের আউটলেট রয়েছে 18টি। সিলিন্ডারের আকালের জেরে কমাতে হয়েছে উৎপাদন। আগামী দিনে ঠিক কি হবে বুঝে উঠতে পারছেন না সংস্থার কর্তারা। শহরের এক মিষ্টান্ন ব্যবসায়ীর যে কিচেন রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আভেনগুলো রয়েছে, মেশিনগুলো রয়েছে, সেগুলো সব বন্ধ পড়ে রয়েছে। এগুলো সমস্তই বাণিজ্যিক গ্যাসেতে চলে। আজকেও অনেক আমার হ্যাম্পার হয়েছে প্রোডাকশানে, কালকে জানি না কি হবে। এখন আর কি পার ডে একটা সমস্যার মুখে পড়েছি, পার ডে একটা যুদ্ধ লড়তে হচ্ছে আমাদের। ফুয়েল বলতে আমাদের কাছে এলপিজি, তো এলপিজি আজ যদি বন্ধ হয়ে যায় তাহলে ব্যবসা তো বন্ধ হয়ে যাবে। সিলিন্ডারের আকালের জেরে চাপের মধ্যে শহরের নামী রেস্তোরাঁ মেনল্যান্ড চায়নার কর্মকর্তারাও। বম্বেতে কোনো অসুবিধে নেই আপাতত, কারণ আমাদের অলরেডি ওখানে পাইপ গ্যাস আছে, মহানগর গ্যাস। দিল্লিতে নেই প্রবলেম অতটা, ব্যাঙ্গালোরে আছে এবং চেন্নাইতে আছে। আমাদের রেস্টুরেন্ট প্রায় আজকে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হবে। যদি এটা 2-3 দিনের মধ্যে রিজলভ না হয়, পশ্চিমবঙ্গে মানে কলকাতায় আমাদের যে রেস্টুরেন্টসগুলো আছে, দে উইল হ্যাভ টু বি আনফর্চুনেটলি শাট। শুধু কলকাতা নয়, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু থেকে লখনৌ, বিভিন্ন রাজ্যের হোটেল, রেস্তোরাঁ, দোকানের ঝাঁপ ফেলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। 10-12 दिन के बाद तो ऐसा लग रहा है कि जैसे युद्ध यहाँ यूपी में चालू हो गया। अब हम लोगों को गैस की किल्लत इतनी हो गई है कि लगता है कि होटल करे या ना करे। कमर्शियल गैस मिल नहीं रहा, डोमेस्टिक अगर बढ़ रहा है तो उसके लिए लाइन लगी हुई है। अगर इसी तरह परिस्थिति रही तो होटल बंद करने के कगार पे है। ईरान इजराइल का जो वॉर चल रहा है उसकी वजह से गैस सप्लाई संपूर्ण तरीके से बंद हो चुका है। कब चालू होगा वो तो हमें पता ही नहीं है। একে দামের ছ্যাঁকা, তার সঙ্গে চিন্তা বাড়িয়েছে যোগানের অভাব। সব মিলিয়ে ছোট বড় হোটেল, রেস্তোরাঁ সবারই দুর্ভোগ চরমে। এত ক্রাইসিস যে আজকে বুক করলে 7 দিন পরে পাচ্ছি। একটা দোকান বন্ধ করে খাওয়া বন্ধ হয়ে যাবে তোমার বাড়িতে। আমার 3টে ব্রাঞ্চ, এর মধ্যে 2টো বন্ধ রেখেছি। আজকাল পরে মনে হয় এটাও বন্ধ রাখতে হবে। শুধু ছোট হোটেল রেস্তোরাঁ নয়, গ্যাসের আকালে বিপাকে পড়েছে বড় রেস্তোরাঁগুলিও। কোভিড যেরকম ফেস করেছিলাম, মেনুটাকে হয়তো একদম ছোট করে দেবো, পুরো মেনু চালাতে পারবো না আমরা। কিছুদিন পরে হতে পারে সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে, ওটা নিয়ে আমরা চিন্তা করছি, প্ল্যানিং করছি কি করব আমরা। গ্যাসের আকালে আতঙ্কিত সাধারণ মানুষ। রান্নার গ্যাস না পেয়ে মাথাভাঙায় গ্যাসের ডিস্ট্রিবিউটরের অফিসে বিক্ষোভ দেখান গ্রাহকরা। পরিস্থিতি এমন উত্তপ্ত হয়ে ওঠে যে ছুটে আসে পুলিশ। সমস্যা বিশাল, কাজকর্ম বাদ দিয়ে রোদ্র মতো দাঁড়ায়। গ্যাস নাই, এখন বুক ডেট পাল্টা হয়ে গেছে। 15 দিন পর পর হইতে আগে, এখন সেটা 25 দিনের মাথায় বুক হয়। সরকারি সূত্রে বলা হয়েছে, বিভিন্ন রেস্তোরাঁ সংস্থার সঙ্গে কথা বলে তাদের এলপিজি সরবরাহের সমস্যা বোঝার চেষ্টা করা হচ্ছে। অভিযোগ শোনার জন্য সরকার 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিতে রয়েছে আইওসি, এইচপিসিএল এবং বিপিসিএল এর এক্সিকিউটিভ ডিরেক্টররা। এই কমিটি প্রয়োজনীয়তা অনুসারে সরবরাহের অগ্রাধিকার নির্ধারণ করবে। এবিপি আনন্দ। চারিদিকে গ্যাসের হাহাকার, দাম তো আগেই বাড়ানো হয়ে গেছে।
আর এখন মরার উপর যেন খাড়ার ঘায়ের মতো আশঙ্কা। টাকা দিলেও গ্যাস পাওয়া যাবে তো? কিভাবে হেসেল চালাবেন বুঝতে পারছেন না গৃহিণীরা। গ্যাস সংকটের সরাসরি ছাপ পড়েছে পরিবহনে। এই যে নিয়ে আসলাম সিলিন্ডার, আবার রিটার্ন নিয়ে যাচ্ছি, এখন রান্নাই বন্ধ। বুকিং না হলে আমরা কি করব বলুন, আমাদেরও তো কাস্টমার গালাগাল করে দিয়ে যাচ্ছে। हमारे परिवार में 3 डे लगता है महीने का, तो कितना बचा कर चलेंगे? बहुत बचाएंगे तो दौड़े चलाएंगे। প্রায় 4 দিন হয়ে গেল গ্যাস বন্ধ, তো লাস্টে আমাকে কয়লা ব্যবস্থা করতে হবে। ডোনাল্ড ট্রাম্প আর বেঞ্জামিন নেতানিয়াহু যে এরকম বিপদে ফেলবে ভারতবাসীকে, বঙ্গবাসীকে, তা আগে কে জানতো? এই দুজনের আচমকাই ইরান আক্রমণ, ইরানের পাল্টা যুদ্ধ কৌশল, যার ফলে চারিদিকে গ্যাসের হাহাকার, সিলিন্ডারের আকাল। দাম তো আগেই বাড়ানো হয়ে গেছে, এখন মরার উপর খাড়ার ঘায়ের মতো আশঙ্কা। টাকা দিলেও গ্যাস পাওয়া যাবে তো? রান্না হবে তো? হাজার হাজার কিলোমিটার দূরে যুদ্ধের জেরে বাঙালির গায়ে এখন ছেঁকা। এবার তাহলে কি আমরা ইলেকট্রিক্যাল জিনিসে চলে যাব? তাই যদি যাই তাহলে ইলেকট্রিক্যাল বিলটাও তো সাংঘাতিক বাড়ছে, তাহলে কোন দিকটা সামলাবো? এইভাবে আমাদের দু নৌকায় পা দিয়ে বাঁচাটাও তো ভীষণ ডিফিকাল্ট। পশ্চিম এশিয়ায় যুদ্ধের অষ্টম দিনে 60 টাকা করে ভারতে বাড়িয়ে দেওয়া হয়েছে ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে 939 টাকা। 19 কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 114 টাকা 50 পয়সা বাড়ানো হয়েছে। ফলে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে 1990 টাকা। এর জেরে গৃহিণী থেকে শুরু করে হোটেল মালিক সবারই তো নাভিশ্বাস উঠছিলই। তার উপর এবার গ্যাস সিলিন্ডারের আকাল নিয়েও নতুন উদ্বেগ। প্রথম কথা তো গ্যাসের প্রচুর দাম বেড়ে গেছে, আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত বাহিনীর প্রচুর অসুবিধে। আগে আমাদের গ্যাস বুক করলে মোটামুটি আমরা তাড়াতাড়ি পেয়ে যেতাম, এখন এই যে টাইম মেনটেন করে দিচ্ছে যে এই টাইমের মধ্যে নিতে হবে, এই টাইম, তাতে খুবই সমস্যা। আর গ্যাস বুকিং এর জন্য আমাদেরকে যে ওয়েট করতে হচ্ছে, সমস্যা, প্রচুরই সমস্যা। সিলিন্ডারের আকালের ফলে হুগলির এই হোটেল মালিককে তো ফের কয়লার যুগে ফিরতে হয়েছে। কিছুদিন ধরে তো গ্যাস আসা বন্ধ হয়ে গেছে, আমাকে কয়লা ব্যবস্থা করতে হবে। কারণ আমার তো প্রচুর রয়েছে, হোম সার্ভিস রয়েছে, বয়স্ক লোকদের খাওয়া দাওয়ার যায়, খুবই অসুবিধা হচ্ছে। আমার তো কিছু করার নেই, কয়লা জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। পাওয়া যাচ্ছে কিছু শর্টেজও হচ্ছে, কয়লা না হলে ওই গুল দিয়ে চালাতে হচ্ছে এখন কিছুদিন ধরে। না, গ্যাস একদম পাচ্ছি না। কি বলছে ডিলাররা বলছে ঘরে মাল নেই। গ্যাস সংকটের সরাসরি ছাপ পড়েছে পরিবহনে। একদিকে যেমন কমার্শিয়াল সিলিন্ডারের ঘাটতি শহর জুড়ে, এখন যেটা দেখা যাচ্ছে যে অটোর জ্বালানি যে গ্যাস, সেই গ্যাসেরও ঘাটতি। দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রান্তে অটো চালকরা যাচ্ছেন যেখানে যেখানে গ্যাস সাপ্লাই হয়। আর কোথাও নেই, যাবো কোত্থেকে? গাছতলায় নেই, মহামায়াতলায় নেই, কোথায় যাবো? আর ওই জন্য সকালে এসে লাইন দিয়েছি, ইনকাম 0, এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। মঙ্গলবার ম্যাডক স্কোয়ারের কাছে রিচি রোডে সকাল থেকেই দেখা যায় শয়ে শয়ে অটোর লাইন। অটো চালকদের দাবি, যেখান থেকে তারা গ্যাস নিতেন সেখানে মিলছে না। যাতায়াতে জ্বালানি পুড়ছে, টাইম নষ্ট হচ্ছে, যে হাফ বেলা আমাদের ভাড়া কাটালো না, এটা লস হলো। পাম্পে নেই, শুধু রুবিতে বলছে বিকেলে আসবে। হ্যাঁ, এখানে এই অবস্থা, সব গাড়ি এসে এখানে জড়ো হয়েছে, গ্যাস তো নিতে হবে না। এটা আজকে প্রায় 3 দিন হলো। ঘাটতি যে শুরু হয়ে গেছে তা স্বীকার করছেন, বলছেন গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসের কর্মীও। এখন এই মুহূর্তে 14 কেজি ডোমেস্টিক গুলো আসছে, এরপরে কতদিন আসবে আমি বলতে পারছি না। ঘাটতি চলছে, মানে শুরু হয়ে গেছে সব বজবজ প্ল্যান্ট থেকেই আমাদের গাড়ি আসে, কিন্তু এই মুহূর্তে আর ফিলিংই হচ্ছে না। সংকট এমন জায়গায় পৌঁছেছে যে মধ্যপ্রদেশের ঝাঁসিতে ট্রাক থেকে 524টি এলপিজি সিলিন্ডার চুরি হয়েছে। খালি ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, চুরি হওয়া সিলিন্ডারের মূল্য আনুমানিক 18 লক্ষ টাকা। ঝিরম করঞ্জাই ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.